হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই সুন্দর মূর্তিটি দিয়ে আজকে একটা ব্লগটি শুরু করছি। সকাল সকাল উঠেই সব গোছানো বাগানোর কাজ শুরু করে দিয়েছি। বেড গুছিয়ে নিচ্ছি। বেড গোছানোর পরে আরও অনেক কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আর বেড গোছানোর আগে যে সমস্ত কাজ ছিল সেগুলো টুকটাক করে ফেলেছি আর কি। সব কিছু তো দেখানো যাবে না। আর এই বেড গোছানো হচ্ছে খুব মুশকিল কাণ্ড। বড় সাইজের বেড হলে তো খুবই অসুবিধা, আর তাড়াতাড়ি হয়ও না গোছানো ভাগানো। তা যাই হোক, বেড অলমোস্ট গুছিয়ে দিয়েছি আর কি। আর একটু একটু কুচকে ছিল, সেগুলো করে দিলাম, ঠিক করে দিলাম। আর এখানের ওয়েদারও এখন ঠিক হয়ে গেছে, হালকা হালকা রোদ্দুর দিচ্ছে আর কি। টুকটাক জিনিসগুলো আজ পরিষ্কার করতে হবে কতগুলো। এই যে এখানটাতে যে মূর্তি আছে, একটা লাইট আছে, আর একটা লাভের মতো যে লাইটটা দেখাচ্ছে ওটাও একটা লাইট। পরিষ্কার অনেকদিন আগেই করেছিলাম, তা ভাবলাম তাই একটু করে দিই। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব ভালো লাগে দেখতে। হাত যায় না, তার জন্য চেয়ারে চেপে পরে পরিষ্কার করতে হয়। আর এই যে ছোট্ট মতো একটা ফুলদানি স্ট্যান্ডটা আমি কিনেছিলাম পুরীতে। আর এই লাইটটা লাভের মধ্যে, ওটা আমি কিনেছিলাম কটকে বালিযাত্রার সময়। হয়ে গেছে। এই যে কাচাকুচি করে সব মেলে টেলে দিয়েছি, হালকা হালকা রোদ্দুর দিয়েছে। বেলকনিও পরিষ্কার করে দিয়েছি। আর এই লাকি ব্যাম্বু গাছটা খুব সুন্দর হচ্ছে দিন দিন, আরও 2-3টে হয়েছে শাখা পোশাখা। আর একটু রোদ্দুর দিয়েছি, মনটাও ভালো লাগছে। তারপর ঘরটার মুছে নিচ্ছি। এখানে তো আমি নিজে ভিডিও করতে পারিনি, আমার বর করে দিয়েছে একটুকু। আর ঘর মোছামুছি, 2টো রুম মুছতে, ব্যালকনি, ডাইনিং পোর্শন, অনেকটা সময় লেগে যায়। কিচেন, আর খুব তাড়াতাড়ি কাজও করতে পারি না হুটোপাটি করে। আর এখানটা একটু পরিষ্কার করে দিচ্ছি, বাথরুমের ওইখানটা। তারপর জামা কাপড় সব এনে রেখেছিলাম আগের থেকেই, সেগুলোকে ভাঁজ করে নেব। যখন খুব তাড়াহুড়ো থাকে তখন কোনো কাজই ঠিকঠাক করে হতে যায় না। জামা কাপড়গুলোও ভাঁজ করছিলাম, সেগুলো মাঝে মাঝে গুটিয়ে যাচ্ছিল আর কি। আর খুব গরমে একদম নাজেহাল অবস্থা। যাই হোক, আর ওই টেডিটা অনেকদিন আগেই আমি নিয়েছিলাম, ভাল লাগছে দেখতে, টিভির উপরে রেখেছি বলে। কাপড়গুলো মোটামুটি হয়ে এসছে, প্রায় বেশি ছিল না। বাচ্চাকে সকাল 7টার মধ্যে স্কুলে দিয়ে চলে এসেছি। ভিডিও করার সময়তে আলাদা টাইম দিতে হয়, রেকর্ডিং করার সময়তেও আলাদা করে, অনেকটা টাইম চলে যায় আর কি। তারপরে অনেক কিছু টুকটাক কাজ আছে, সেগুলোও করতে হবে।
আর যা কিছুই করছি আমি একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সবাই সবাইকার ভিডিওগুলো ফুল দেখবে। তারপরে দুধ দিয়ে চলে গেছিলো এই সকাল সকালই, সেটাকেও মানে গরম করতে দেবো, সেই জন্যই রেডি করে নিচ্ছি। ছাকা আলাদা তারপরে ওটাকে আবার ধুয়ে আবার বোতলটাতে জল ভরে রাখা, না হলে ভেতরটা গন্ধ হয়ে যায়। আর কাজ পারফেক্ট না হলে একদম পছন্দ হয় না। সব ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে নিই আমি। ওই বারবার ফেলে রেখে দিই, তারপরে আবার ইয়ে করে, ওরকম আমার ভালো লাগে না। আর এই একটা খুব অভ্যেস আছে, মানে কিছু পড়লে সঙ্গে সঙ্গে পুষতে হয়। তারপর স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছিলাম। সবাই ভগবানগুলোকে একটু দেখে নাও, দর্শন করে নাও আর কি। আমার কোয়ার্টারে যেমন আছে আমি সেরকমই পুজো করি, ঘরের মতন তো আর হবে না। এখানে কিছু 2 না 3টে বাসন ছিল এরকম, ওটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চা সারাদিন ঘরে থাকে তখন আলাদা মানে মনে হয়, আর যখন ঘরে থাকে না তখন ঘর পুরো একদম ফাঁকা ফাঁকা। বড় সকালে ডিউটি চলে যায়, সারাদিন ঘরে একা, সেরকম কাজ কিছু থাকে না, তবুও যতটুকুন মানে করার দরকার সেই অনুযায়ী অনেক কাজই থাকে। আর দুধের একটা জায়গা ছিল, গরম করেছিলাম দুধ, মানে একদম পুরো শর্টটা একদম পুরো মানে বসে গেছিলো আর কি, তাড়াতাড়ি ছাড়তে চাইছিলাম না, ওটাকেই ঘষে ঘষে ধুচ্ছি। আর যত দিন দিন জল হচ্ছে তত দিন দিন গরম বেড়েই যাচ্ছে। কি চলছে কিছু বুঝতে পারা যাচ্ছে না, গ্রীষ্ম না বর্ষা না শরৎ হেমন্ত কিছু মানে বোঝাই যাচ্ছে না। পুজো প্রায় চলে এলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে ভালোবাসা না দিলে তো পাশে কেউ থাকবে না, না। হয়নি, পছন্দ হয়নি, কিছু ছিল সেই জন্য আবার ধুয়েছি। হয়েছে এবারে। তারপর আরও কি সমস্ত কাজ একটু আছে সেটা করে নেব। বেড গুছানো, সামনের রুমের বেডটা গোছানো মানে হয়নি, সেজন্য ওটাকে গুছিয়ে নিচ্ছি। একা হাতে কত দিকে করা যাবে, যে দিকটাই না দেখি সেদিকটাই কাজ অগোছালো হয়ে থাকে। আর সব জিনিস ঠিক জায়গাতে না থাকলে ভালো লাগে না। এমন অবস্থা, দুটো বেডে একটু মানে আমাদের ফ্যামিলি হিসাবে দুটো বেডে একটু একটু বড়, তাহলে গুছাতেও অনেকটা সময় যায়। 3টে মানুষ আর 2টো বেড, তাহলে গুছাতে সময় যাবে না। প্রায় হয়ে এসছে, ঘাম মুচ্ছি আর কাজ করছি। খুব রোদ দিয়েছে, তখন কিছু দেখা যাচ্ছে না বাইরে, একদম চোখ দিয়ে তাকালেই ব্যথা হয়ে যাচ্ছে, এত রোদ দিয়েছে।
আবার একটু গ্রিন টি খাই আমি সকালে, সেই জন্য সেটাকে বানিয়ে নিয়েছি। খুব কষা লাগে খেতে, মধু দিয়ে খেলে ঠিক হয়। আর এখানে ছেলের ছিল, কমিউনিটি লাঞ্চ ছিল, সেই জন্যে আগে ওকে ইডলি বানিয়ে দিয়েছিলাম। ইডলি, চাটনি, তারপরে ছোলা সেদ্ধ, এগুলোর ছিল কমিউনিটি লাঞ্চে। সেই প্রসেসিংয়েই চলছে এখানে। অনেক সময় যায়, আগের দিনে পেস্ট করো, চাল ডাল ভিজিয়ে রাখো। আর আমার এই সারাদিনই পোছাপুছিই শেষ হয় না। এই যে ব্যাটার দিচ্ছি ইডলি মেশিনে। ও মেশিন না কি বলে জানি না, প্রথম বানিয়েছি, আগে বানাতে জানতাম না, দেখে দেখে ভিডিও দেখে দেখে বানিয়েছি, ভালোই হয়েছিল। পরে ভয়েসটা দিচ্ছি তো আমি, সেই জন্যই বললাম ভালোই হয়েছিল। হাত টাত কাঁপে কোনো জিনিস নতুন করতে গেলে, খাবারই হোক, কোনো ভিডিও হোক বা কিছু, নার্ভাস থাকে মনের মধ্যে একটা, যে তাই তো ওটা ঠিক হবে না হবে না। দুটো দুটো ইয়েতেই দিয়ে দিলাম, প্লেটের মধ্যেই দিয়ে দিয়েছি ব্যাটারটা। একদিক করতে গেলে রান্নার দিক লেট হয়ে যায়, রান্নার দিক করতে গেলে ঘরের কাজের লেট হয়ে যায়। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময়তে মনে হচ্ছে যেন ঠিক বলছি না ভুল বলছি, না কিছু উল্টো হচ্ছে, এটাই মনে হয়। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখানে এবারে বসাবো। এতে এখানে হয়ে গেছে, দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও। খুব সুন্দর হয়েছিল দেখতে, প্রথমবার যেহেতু বানিয়েছি। আরও কিছু হচ্ছিল, পরে বানিয়ে রেখেছিলাম। বাচ্চার স্কুল থেকে কমিউনিটি লাঞ্চের জন্য বলেছিল, সেই জন্য না বানিয়ে দিলেও খুব প্রবলেম হয়, বাচ্চার প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। আর কিছু সবজি টবজি এনেছিল, সেগুলো আর কি ঠিকঠাক করে রাখছিলাম। এখন সকালের ফ্রেশ সবজি ভাল লাগছিল, দেখেই মন ভরে যায়। আর সস শেষ হয়ে গেছিলো, বোতল থেকে ঢেলে রাখা হয়নি, তাই জন্য এটা একটু ঢেলে রাখছিলাম, কোনো কিছু খাওয়ার সময় তো একটু দরকার হয়, বিশেষ করে তেলে ভাজা জিনিসের জন্যে যখন খাওয়া হয় তখন এই সসের খুব প্রয়োজন হয়। সবাই খায়, সবাই জানে। প্রায় হয়ে এসছে। তারপরে যে আজকে যে রান্না হবে সেই প্রসেসিং চলছে। সেরকম কিছু হয়নি, ডিমের আলু দিয়ে কারি হয়েছিল। আর ভেন্ডি ঝাল দিয়া। আর সব কিছু জিনিস রান্নার সময় যদি একসাথে গুছিয়ে রাখা না যায়, তাহলে রান্না করার সময় খুব হেডেক হয়। আর আমি আদা একদমই ব্যবহার করি না। একটু স্যালাডও কেটে রাখছিলাম, আমার খুব ভাল লাগে স্যালাড খেতে।
যে কোনো মানে ইয়ের সাথেই, মানে ভাত হলেও, রুটি হলেও, পরোটা হলেও সব কিছুর সাথেই আমার ভালো লাগে। শুধু মুখে খেতে আবার বেশি ভালো লাগে। কুসিনটাও খুব ধার। অনেকগুলো শসা ছিল ফ্রিজে, খারাপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য অনেকটাই হয়েছে আর কি। আর এই যে ভেন্ডি কেটে নিচ্ছি। ভেন্ডিগুলোও ফ্রেশ ছিল। হয়ে গেছে, এখানে সব রেডি করে দিয়েছি। তারপরে করব, রান্না বসাবো। এই যে ডিম আলু সিদ্ধ হচ্ছে, এখানে কেটে রেখেছি আনাজগুলো। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর খুব একটা রসুন না, ওই 1 গাঁটের মতন রসুন ভেজে নিয়েছিলাম। ভেজে পরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপর আমি রান্না করি, গ্রেভিটা ভালো হয়। এখন ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে দুপাশে একদিকে ডিমে আলু কারি আর একদিকে ভেন্ডির ঝাল দেওয়া, খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে সব রেডি। সবাই ভালো থাকবে, বড়দের নমস্কার, ছোটদের অনেক ভালোবাসা।